হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে হাতে কম সময়ে ঝটপট কিভাবে মাছ রান্না করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে আসলে একেবারেই সময় ছিল না, আমি খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করছিলাম। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকটা, তারপরে তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিব কাঁচামরিচ বাটা। তারপরে আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমরা মাছটা ভেজে যখন রান্না করি সময়টা অনেক বেশি লাগে। অনেক সময় হয় না যে তাড়াহুড়ার মধ্যে আসলে সময় পাওয়া যায় না কোনো কাজের বিজি ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা এভাবে খুবই ঝটপট সময়ে রান্নাটা করে নিতে পারেন। এতে যে কোনো স্বাদের হেরফের হবে তা কিন্তু না, টেস্টটা অসাধারণ হবে। শুধু আপনাকে রান্নাটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া এগুলা দিয়ে আরও মশলাটা বেশিক্ষণ কষিয়ে নিতে হবে। এই মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে মশলাটাকে আপনাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এখন আমি এই মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা খুব ভালো করে কষাবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এখন আমি মশলার মধ্যে আলু আর মাছটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা এত পাতলা করে কেটেছি কারণ ওই যে বললাম হাতে সময় নেই, যাতে রান্নাটা আমার ঝটপট হয়ে যায়। আর আমি মাছ আলু যখন আলাদা করে কষিয়ে নিতাম আমার সময়টা আরও বেশি লেগে যেত। সেই জন্য এটা যেহেতু আলু সিদ্ধ হতে একেবারেই টাইম লাগবে না, খুবই পাতলা করে কাটা, সেই জন্য আমি মাছ আর আলু একসাথে দিয়ে এখন আমি এটা 10 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট মশলাতে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি মাছটা এখন ঢাকনা দিয়ে প্রায় মিনিট 10 মতো কষিয়ে নেব। এতে যে মাছের এক্সট্রা কাঁচা গন্ধ সেটাও থাকবে না, প্লাস মাছটা মশলার সাথে অনেক ভালো কষানো হবে। এখানে আমি মাছটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে মাছটা নিচে না ধরে যায়। মাছটা খুবই আলতো হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। মশলাটা আমি মাছের সাথে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার যতটুকু ঝোল প্রয়োজন আমি সেই মোতাবেক এখানে পানি ব্যবহার করেছি। এখন এটা আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে দেব। আপনাদের কাছে সহজ পদ্ধতিতে মাছ রান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলাম, মাছ রান্নাটা আলহামদুলিল্লাহ মনে হচ্ছিলো আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছিলাম, অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা যারা এভাবে মাছ রান্না করে খাননি ঝটপট সময়ে একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো মাছের কালারটাও খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটি এতটুকুই। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।